नमस्कार बंधुरा আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট 2023 এর বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন ইতিমধ্যেই কিন্তু প্রাইমারি টেট 2023 এর কিন্তু অফিশিয়ালি অ্যানসার কি কিন্তু মানে পর্ষদ কিন্তু দিয়ে দিয়েছে। সো এবার এই অ্যানসার কিটে নিয়ে পর্ষদ কি বললো, যে কারণ ওখানে কিন্তু চ্যালেঞ্জের কিন্তু একটা অপশান পর্ষদ রেখে দিয়েছে এবং চ্যালেঞ্জিং কিন্তু গত 9 তারিখ থেকে কিন্তু চ্যালেঞ্জিং শুরু হয়ে গেছে। এটা কিন্তু আগামী মাসের 10 তারিখ অর্থাৎ টানা 1 মাস ধরে কিন্তু চ্যালেঞ্জ কিন্তু চলবে। এটা নিয়ে এবার মুখ খুললেন পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। এবং যে এতেও কি প্রশ্ন ভুল আছে, আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন 2014, 2017, 2022 স্টেট সব কটা পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন ভুল কিন্তু পাওয়া গেছে এবং 2022 স্টেট থেকে এটা চালু হয়েছে যে চ্যালেঞ্জ করা। সো সেখানেও কিন্তু চ্যালেঞ্জ করে অনেকেরই কিন্তু 2-4 নাম্বার করে কিন্তু বেড়েছে, কিন্তু সঠিকটা প্রোভাইড করতে হবে। এবং 2023 স্টেট নিয়ে কী বললো আপনারা জেনে নিন। অভিযোগ এলে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা, কি জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। প্রকাশিত হয়েছে প্রাইমারি টেট পরীক্ষার মডেল অ্যান্সার কি। প্রাথমিক টেট 2023-এর সম্ভাব্য মডেল অ্যান্সার কি বা আদর্শ উত্তরমালা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। উত্তর নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে চ্যালেঞ্জ করে জানাতে পারবেন তারা। তবে এর জন্য প্রার্থীকে প্রতিটা প্রশ্ন পিছু 500 টাকা করে জমা করতে হবে। প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময় সীমা রয়েছে 10ই মে থেকে 9 জুন পর্যন্ত, অর্থাৎ টানা 1 মাস ধরে চলবে। জানা যাচ্ছে এই সময়ের মধ্যে যে কোনো প্রার্থী চ্যালেঞ্জ করতে পারবেন এবং এর জন্য প্রশ্ন পিছু 500 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। যদি দেখা যায় প্রার্থীর চ্যালেঞ্জ ভুল হয়েছে তাহলে সেই টাকা তিনি আর ফেরত পাবেন না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল ধরিয়ে দিলে সেই টাকা তিনি ফেরত পেয়ে যাবেন। এই বিষয়ে একটু সুদ দিয়ে দিলে ভালো হতো, যেহেতু পর্ষদের ভুল ধরিয়ে দিচ্ছে। দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় জানান, প্রার্থীদের তরফে কোনো অভিযোগ এলে সেই বিষয়ে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। পথে প্রায় 26,000 উত্তরপত্রে কোনো ভুল ভ্রান্তি থাকলে তার সূত্রে চূড়ান্ত মডেল অ্যান্সার কি আপলোড করা হবে। তারপরে টেটের ফল প্রকাশিত হবে। তবে টেটের ফল প্রকাশের পরে উত্তরপত্র নিয়ে আর কোনো অভিযোগ শোনা কিন্তু হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। এই নিয়ে বারে বারে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলা চলে গেছে সুপ্রিম কোর্টে। আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বারবার পর্ষদকে। তবে এবার কি সে বিতর্ক নিরসনে আগাম তৎপরতা প্রাথমিক শিক্ষা পর্ষদ। মডেল উত্তরপত্র নিয়ে যদি কোনো সন্দেহ থাকে কোনো প্রার্থীকে আগে থেকে অভিযোগ জানাতে পারবেন এবং জানাতে পারলে আপনার টাকাটাকে ফেরত মানে কি যদি ঠিক হয় টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া হবে। যদি ভুল হয় টাকাটা আপনি ফেরত পাবেন না। অর্থাৎ আপনাদের যে কোশ্চেনগুলো ডাউট মনে হচ্ছে সেই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু আপনারা চ্যালেঞ্জ করুন। আমি বলছি আপনাদের নাম্বার কিন্তু বাড়বে। যাদের 88 নাম্বার মানে যাদের ধরুন 87 থেকে 88, 88, 89 এই জায়গাতে যে সমস্ত ক্যান্ডিডেট রান করছে আমি তাদের বলবো আপনারা চ্যালেঞ্জ করুন, আশা করি নাম্বার আপনাদের বাড়বে। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।